কথায় আছে না যে রাধে সে চুলও বাঁধে। এই ব্লগিং চ্যানেলে আমি কিন্তু একদম নতুন। বিগত কিছুদিন ধরে আমি আমার চ্যানেলে ব্লগ আপলোড করছি, তোমাদের সাথে আমার রোজের কিছু জিনিস শেয়ার করছি। আমি পেশায় একজন মেকআপ আর্টিস্ট। ক্লায়েন্ট অ্যাটেন্ড করার সাথে সাথে আমি একজন গৃহিণী, তাই সংসারের কাজ আর বাইরের কাজ দুটোই আমি একা সামলাই। আজকের দিনটা কেটেছিল খুবই ব্যস্ততম। আজ ছিল আমার দুটো ক্লায়েন্টের কাছে আমাকে যেতে হবে তাদের স্পেশাল দিনে সাজাতে। সকাল থেকে বাকি কাজগুলো সারতে সারতে আমার হাতে ছিল একদমই সময় কম। 10 মিনিটের মধ্যে আমাকে কিছু রান্না বানাতে হবে, আমাকে খেয়ে বের হতে হবে, যেটা কিনা লাঞ্চ, সাথে আমার বাচ্চা ও হাজব্যান্ডের জন্য আমাকে বানাতে হবে। তো এই 10 মিনিটের মধ্যে আমার তো মনে হচ্ছিল যে শুধু ডাল ভাত করে খেয়ে চলে যাই। তারপর দেখলাম ফ্রিজে ডিম আছে, তো আমি ভাবলাম ডিমের একটা কারি বানাতাম। ওই যে স্কুল লাইফে মায়ের হাতে খুব তাড়াতাড়ি একটা কারি হতো, সেটা খুব ভালো লাগতো। তো সেই ডিমের কারিটাই আমি বানিয়ে নিলাম চটপট। প্রেশার কুকারে ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর মশলাটা তেল দিয়ে গরম করে কষে ডিম আলুটা সেদ্ধ তুলে দিয়েছিলাম। আর মশলাতে দিয়েছিলাম একটু আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এটা দিলে কি হয়, তাড়াতাড়ি করে মশলাটা কষা হয়ে যায়। আর বাচ্চার জন্য আমি কোনো ঝাল আগে দিইনি, কারণ আমার ছোট বাচ্চা খাবে, তো শুধু গোলমরিচ গুঁড়োটা আমি দিয়েছিলাম। বাচ্চার খাবারটা বানানোর মতো আমার আদার্স টাইম ছিল না, ওই টাইমের মধ্যেই আমাকে বানাতে হতো। তাই ভাবলাম যে এই একটা তরকারি বানিয়ে নিই, সকলের হয়ে যাবে। তারপর সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি উপরে ছড়িয়ে দিয়েছিলাম। স্কুলে যাওয়ার সময় মাকেও দেখতাম যে হাতে খুব কম সময় থাকতো, টিফিন বানানো, রান্না করা সব করতে হতো। তাই মাও আমার জন্য মাঝে মাঝে মাছের ঝোল বা ডিমের ঝোল এরকম তাড়াতাড়ি করে বানিয়ে দিত। আর স্কুলে যাওয়ার সময় গরম ভাতের সাথে এই গরম ঝোলটা খেতে খুবই ভালো লাগতো। ব্যাস ছোটোবেলার কথা মনে করে বানিয়ে ফেললাম। আলু আর ডিমটা তো আগেই সেদ্ধ ছিল, তাই গরম ঝোলটা যখন ফুটছিল আমার বাচ্চার জন্য একটু তুলে নিয়েছিলাম। তারপর আমাদের জন্য ঝোলেতে একটু লঙ্কার গুঁড়ো শেষে মিশিয়ে দিয়েছিলাম, কারণ বাচ্চা খাবে বলে লঙ্কার গুঁড়োটা আমি আগে তো দিইনি, আগেই বলেছি ভিডিওতে। তাই শেষে আমাদের জন্য একটু লঙ্কার গুঁড়ো সামান্য 1 চামচের মতো দিয়ে দিয়েছিলাম, যাতে একটু ঝাল লাগে। আমি কোনো পাকা রাঁধুনি না, তবে সংসারের কাজ করতে, সংসারটাকে গুছিয়ে রাখতে আমি ভালোবাসি। বাইরের কাজের সাথে সাথে সংসারেরও অনেক দায়িত্ব কাজ মেয়েদের থাকে। যারা ওয়ার্কিং ওম্যান তারা আমার অবস্থাটা নিশ্চয়ই বুঝতে পারছো। তো ব্যাস আমি সেইটুকুই করি। শেষে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। তো আমি রেডি ছিলাম আমার ভেন্যুতে যাওয়ার জন্য। আমার 2টো ব্রাইড ছিল ওই দিন, যাদেরকে আমায় রেডি করতে হয়েছিল। তো আমি আমার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমার ব্রাইডদের উদ্দেশ্যে। আমার দেখতেই পাচ্ছ প্রথম ব্রাইড বসে গেছে ঠিক টাইমে। কেমন লাগছে মেকআপটা ওর জানিও কিন্তু। প্রথম ব্রাইড আমার খুব মিষ্টি ছিল, নবমিতা নাম ছিল তার তো ভীষণ ভালো লেগেছে আমার কাজ। তো তোমরা যারা ব্রাইডাল মেকআপ আমার কাছে সাজতে চাও, তো আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। আমার নাম্বারটা আমি দিয়ে দেব, তবুও বলে দিলাম 7003846273। আমাকে কল বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে। ছিল আমার সেকেন্ড ব্রাইড অর্পিতা। তো সেকেন্ড ব্রাইডও আমি রেডি করে ফেলেছিলাম, তো তার মেকআপ লুকটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমায় কিন্তু জানিও তোমরা, আর ব্লগটাও কেমন লাগলো জানিও। সেকেন্ড ব্রাইডের মেকআপটা হয়েছিল কিন্তু গ্লাস ফিনিশ মেকআপ, এখন যেটা খুবই ট্রেন্ডিং। ব্রাইড কিন্তু ভীষণ খুশি হয়েছিল, দেখতেই পাচ্ছ।